জম্মু কাশ্মীরে নাশকতার ছক ভেস্তে দিল সেনা। শুক্রবার গভীর রাতে হোয়াইট নাইট কর্পস জানায়, দোলা-উধমপুর সীমান্তে জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময় শুরু হয়েছে। সেনার আশঙ্কা, সিরোজধার এলাকায় 2 থেকে 3 জন জঙ্গি লুকিয়ে রয়েছে। তাদের পাকড়াও বা এনকাউন্টার করারই পরিকল্পনা করছে সেনা। এর আগেই শুক্রবার রাত 8টা নাগাদ কিস্তোয়ারে একটি গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েছিল সেনা ও পুলিশ। সেখানে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়। রাত 10:30টায় কর্পসের পক্ষ থেকে জানানো হয় এই অভিযানের কথা। সেখানেও প্রায় 7 জঙ্গিকে কোণঠাসা করে ফেলেছেন নিরাপত্তারক্ষীরা। এদিকে জম্মু কাশ্মীরের উধমপুরে যখন সেনার সঙ্গে জোশ জঙ্গিদের গুলির লড়াই চলছে, সেই সময় পুঞ্চ সেক্টরে সেনা অভিযানে প্রচুর অস্ত্র উদ্ধার হলো। গোয়েন্দা সূত্রে খবর আসে, পুঞ্চ সেক্টরে অস্ত্র মজুত করা হচ্ছে। সেই খবর পেয়ে অভিযানে নামে সেনা। তল্লাশি চালানোর সময় চীনা হ্যান্ড গ্রেনেড, প্রচুর কার্তুজ, ম্যাগাজিন এবং স্বয়ংক্রিয় অস্ত্র উদ্ধার হয়েছে। সেনার সন্দেহ, বড় কোনো হামলার ছক করে এই অস্ত্র মজুত করে রাখা হয়েছিল। তবে কারা বা কতজন এই হামলার পরিকল্পনায় রয়েছে তা এখনো জানা যায়নি। তবে কার্যত জম্মু কাশ্মীর জুড়ে তল্লাশি অভিযান জারি রেখেছে সেনা। গত 1 বছরে এই অঞ্চলে একাধিক গুলির লড়াইয়ের ঘটনা ঘটেছে। গত 8ই সেপ্টেম্বরের কুলগাঁওয়ে সেনা অভিযানে গুলিবিদ্ধ হয়েছিল 2 জন জওয়ান। তবে বিগত কয়েক মাসে বড় রকমের সাফল্য পেয়েছে বাহিনী। আগস্ট মাসে উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলায় 2 লস্কর জঙ্গিকে খতম করা হয়। একই সঙ্গে তল্লাশি অভিযানে প্রচুর অস্ত্র বাজেয়াপ্ত করেছিল সেনা। মাত্র কদিন আগে আবার কুলগাঁওয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হয় 2 জঙ্গি। অন্যদিকে জম্মুর আরএসপুরা সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে এক পাক অনুপ্রবেশকারীকে পাকড়াও করে বিএসএফ। অক্টোবর আউটপোস্টের অনুপ্রবেশের চেষ্টা লক্ষ্য করেন জওয়ানরা। তাকে চ্যালেঞ্জ করা হলে কয়েক রাউন্ড গুলি চালানো হয়। পরে সীমান্ত বেড়ার কাছে ধরা পড়ে সে। ধৃতের নাম সিরাজ খান। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধা জেলার বাসিন্দা। তার কাছ থেকে পাকিস্তানি মুদ্রা উদ্ধার হয়েছে। গত কয়েকদিন ধরেই জম্মু কাশ্মীর জুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিট। সূত্রের খবর, কাশ্মীরের 7টি জেলা শ্রীনগর, বারামুলা, অনন্তনাগ, কুপওয়ারা, হান্দওয়ারা, পুলওয়ামা এবং শোপিয়ানে তল্লাশি জারি। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।